তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমরা আসল ব্যাপার ঘটনাটা ঘটেছিল সেদিন, যেদিন আমরা বাড়ির থেকে বেরিয়ে আসি। হাতে বেশি টাকা ছিল নাই সেই সময়, কিন্তু বেরিয়ে মোটামুটি 10 দিন মানে আমরা ঘুরেছি এখানে ওখানে, 10 দিন ঘুরে মানে ওই ফুটপাতেই ঘুমাতাম, যেখানে যেখানে রাত হতো সেখানেই থাকতাম। এমন এমন জায়গায় ঘুরেছি যে আর কিছু বলার নেই। তো এমন জায়গায় ঘুরেছি যে যেমন যেমন হাওড়া থেকে ধর্মতলা থেকে হাওড়া ধর্মতলা হেঁটে দেখা এসেছিলাম। ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত হেঁটে এসেছি। এখন আবার এত খিদে না খেয়ে থেকেছি, এমন পরিস্থিতি হয়েছে। তো প্রথমে আমরা পুরুলিয়াতে এসেছিলাম, দিয়ে পুরুলিয়া স্টেশনে এক রাত ছিলাম নাকি, পুরুলিয়া স্টেশনে এক রাত ছিলাম। তারপরে আর হাওড়াতে ছিলাম দু রাত। হাওড়াতে ছিলাম 2 রাত। তো মানে এই দ্বিতীয় রাতে তো কিছু খাওয়া দাওয়া ছিল মানে হয় না, হাতে টাকা ছিল না। যা টাকা ছিল ওই 10-15 দিন ঘোরাঘুরি করেছিলাম, নিয়ে হাতে যা টাকা ছিল সব টাকা মানে সব শেষ হয়ে গেল। সেই জন্যে এই বাড়িটাকে আমরা মানে আমাদের এই নিজের বাড়ির মতন কি রাজপ্রাসাদের জন্য এই বাড়িটা আমাদের কাছে আমার রাজপ্রাসাদ। যে সময় আমাদের মানে ফুটপাতে মানে মানে ঘুমোতে হয়েছিল রাত্রিবেলায়। কলকাতায় এমন এক সময়ে কলকাতাতে ফুটপাতে 2 দিন কাটাতে হয়েছিল, 2 দিন। সে অনেক খারাপ পরিস্থিতির পরেও মানে এই জায়গায় এসে পৌঁছেছি। তারপরে এখন মোটামুটি চলছে, ভালো আছি। তারপর এমন পরিস্থিতি গেছে, দুজনার হাত কখনো ছাড়েনি। যেভাবেই হোক আমরা হাত ছাড়বো না কোনোদিনই। আবার আমরা গুজরাট গিয়েছিলাম, ট্রেনে করে গুজরাট গিয়েছিলাম। নিয়ে সেইখানে মানে গুজরাটে জামনগরে কাজ করছিলাম, রিলায়েন্স কোম্পানিতে 5-6 মাস ছিলাম। সেটা আর ভাগ্যে জুটলো না, আবার লকডাউন পড়ে গেল। সে লকডাউনে লকডাউনে আবার কি ঝামেলা, সে গাড়ি পাচ্ছি না আসার জন্য, কি করব, আবার থাকতেও দেবে না। আর সেই পরিস্থিতির মধ্যেও তোমাদের দিদি ভাইয়ের সেই সময় একবার শরীর খারাপ হয়েছিল, আর হাতে টাকা নেই। মানে এমন অবস্থা দিন গেছে না, মানে ভাবলেও সেই দিনটা অবাক লাগে। কিন্তু মানে এখন মানে সেইটা যখন আমরা দুজনা চিন্তা ভাবনা করি, মানে মনে হয় যে এমন দিন গেছে যে মানে মনে হচ্ছিল, সেই সময় মনে হচ্ছিল যে চলো বাড়ি ফিরে যাবো। কিন্তু বাড়ি কোথায় যাবো, ও বলছে যাবো না। তাহলে যাবো না যখন সেই তখন থেকে আজকে মোটামুটি 5 বছর হলো ও বাড়ি যায় না, আর আমি মাঝে মধ্যে ফোন হয়, বাড়ি যাওয়া হয় নাই। এখন এইরকমভাবে আমাদের জীবনে চলছে। তারপরে আমাদের এই জায়গায় ফুচকিটা এলো, তো ফুচকিটা নিয়ে এখন আমাদের মোটামুটি গরম করছে খুব। আজকাল দুদিন খুব গরম, এত গরম করছে থাকছে না। আর একটা মেয়ে ছেলেকে নিয়ে ফুটপাতে ঘোরাঘুরি, মানে ফুটপাতে কলকাতায় এই 5-7 কাছে এক রাত ছিলাম ফুটপাতে। সেইখানে একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু মানে তাদের সঙ্গে পরিচয় নেই। আমরা ওখানে বসে আছি, ওরা সেই ওদের ছেলেগুলো মানে বেলুন বিক্রি করে ফুটপাতে শুয়ে থাকে। তো ওদের সঙ্গে যখন আমরা ওখানে বসে থাকি, তখন তারা বলছে যে মানে ওখানে আমরাকে খেতে দিল শুতে শোয়ার জায়গা দিলে। সেইখানেও হলো নিয়ে তারপরে কতদিন থাকবো সেইখানে তাদের কাছে। সেইখান থেকে আবার ধর্মতলায় এক রাত ছিলাম, মানে কাজের সন্ধানে ছিলাম। কোথাও কি করে কাজের সন্ধান করব, নিয়ে ঘোরাঘুরি করে একটা মাথায় চিন্তা ভাবনা এসেছে যে বর্ধমান গেলে মানে চাষবাসের কাজ হয়, সেই জন্য যাই যে ওখানে কাজের কিছু না কিছু কাজ পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য মানে আমরা এই বর্ধমানে আসি, নিয়ে এখন বর্ধমানে থাকা হয়, কাজ করা হয় কোনোরকমভাবে। এখন এই চলছে। তো তোমাদের দাদা ভাই কিছু জানতো না, কিছু কাজও পারতো না, ও বাড়িতে কিছু করতো না। তো এখানে এসে সব কিছুই শিখে গেছে এখন। আগে কাজ করতে আমি কিছু মানে কাজ করতাম না, তো বাড়িতে সেই মানে স্কুল প্রাইভেট করেছিলাম, সেই সময় আর কাজ শেখা হয়নি। এখানে আসে মোটামুটি 1 বছর মোটামুটি খুব কষ্ট হয়েছিল কাজ করতে পারতাম না। তো মানে কী ওরকমভাবে
মানে সংসারটা চালাবো সেই চিন্তা ভাবনা করে দুজনের পেট চালা মতন মোটামুটি একটা কাজের সন্ধান করা হলে নিয়ে কাজ করা হতো নিয়ে এখন মোটামুটি কাজ শিখেছি। তারা এখন চলছে, এখন এমন মানে কাজ শেখা হয়েছে, যাই হোক মানে কোনো জায়গার কোনো অসুবিধা হবে না। যেখানে যাক মানে কাজ করতে কোনো অসুবিধা হবে না। সেই জন্য সব আমি কাজ ভিডিওর শেখা মধ্যে আছে। বলেছি যে আমাদের মানে অনেক পরিস্থিতির মধ্যে গেছে, আর সেই জন্য তোমাদের দিদি ভাইকে ভিডিওর মধ্যে বলেছি যে এইটা আমাদের রাজপ্রাসাদ, মানে যেখানটায় যার কোনো মানে থাকার জায়গা থাকে না, ঠিকানা থাকে না, সে যদি একটা ছোটো মোটো বাড়ি করে থাকে সেটাই তাদের কাছে রাজপ্রাসাদ হয়ে যায়। তো এই এই যে তোমার দিদি ভাইকে বলবো, এ কিন্তু আমার হাত কোনো দিনেও মানে মানে ছাড়ার কথা বলে না, ওইসব লাইনে কিছু বলেনি। আছি মোটামুটি, আর প্রত্যেকটা পরিবারে মোটামুটি ঝগড়া শান্তি হয়, কিন্তু আমাদের মোটামুটি দু এক কথা বলা বলি হলেও কিন্তু আমি চিন্তা ভাবনা করি যে আমরা আছি তো দুজনে, আবার ঝগড়াঝাটি করি কি লাভ? মানে আমি ঝগড়া করলে ও আমাকে বুঝায়, ও ঝগড়া করলে আমি বুঝাই, এরকম ভাবে আমাদের দিন এখন চলে যায়, মোটামুটি ভালোভাবে চলে যায়। জীবনটা অনেক মানে কঠিন মুহূর্তের মধ্যে পেরিয়ে গেছে, তো এখন মোটামুটি আছে। এখন বাড়ি যাওয়ার এখন চিন্তা ভাবনা করি নাই, তারপর দেখা যাক বাড়ি যখন যাব তোমাদের ভিডিও সঙ্গে তুলে ধরবো। আর এখন এদিকে দেয়ালটারও হালটা ভালো নেই, খারাপ হয়ে আছে। তো তো আমাদের এক দাদা ভাই বলছিল যে মানে এখানে গ্রামে থেকো না। হ্যাঁ থেকো না, ও একটা গোডাউন দিব বলছিল, তো সেইখানে গিয়ে থাকবো আমরা। মানে গোডাউন থাকার জন্য এখন মানে সেই আমাদের একটা ভিডিও ভাইরাল গেছে না, সেই ভিডিওটা দেখে বলছে ওখানে থাকিস না, এইখানে থাকবি, এখানে আমাদের এইখানে কাজ করবি, এইখানে থাকবি, খাবি যাবি, এখানে থাকবি। তো দেখি সেইটাই করবো। আর অন্য লোকের বাড়িতে মানে থাকাটা তো বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, অবস্থা ভালো নেই। তো জল ঝড় হলে আমরা ওখানে চলে যাই। তো এবার ভাবছি, বলছে যে সব কিছু নিয়ে চলে আসবি, এখানে থাকবি। আর কতদিন ওখানে থাকবি, বলছে ফেলে গেছে ছেলে ছেলে পুলে নিয়ে কি করে থাকবে। নিয়ে তারপরে তোমাদের দিদি ভাইকে বললাম যে চলো বর্ধমান দিকে কোনো জায়গায় কাজ যোগ করবো, আর ছোটোখাটো একটা বাড়ি বানাবো, নিয়ে থাকবো। সেই জন্যই বাড়িতে এখন আমরা আছি, এটাই আমাদের এখন রাজপ্রাসাদ। তো এইটাই আমাদের জীবনের কাহিনী, আরও অনেক কাহিনী আছে, তো ভিডিওটা বেশি বড় করবো না। তো ধন্যবাদ তোমাদের, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর আমরা ভালো আছি। আর এই দেখো আমাদের পুচকিটা।